এই স্পঞ্জটা যদি ঠিকভাবে ওঠে তাহলে শেষের ফলাফল আপনাকে সত্যিই অবাক করবে। এখন একদম শুরু থেকে দেখাই কিভাবে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে এই ভ্যানিলা কেকটা বানাচ্ছি। প্রথমে সব উপকরণ রুম টেম্পারেচারে এনে নিয়েছি। ডিম 4টা আগে থেকেই বাইরে ছিল। ঠান্ডা ডিম দিয়ে বিট করলে ভলিউম কম আসে। এখন একটা পরিষ্কার বাটি নিচ্ছি। বাটিটা শুকনো থাকতে হবে, কোনো পানি থাকা যাবে না। এখন ডিম 4টা ভেঙে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ চিনি দিচ্ছি। এখন একটা ব্লেন্ডার নিচ্ছি। প্রথমে লো স্পিডে শুরু করেছি। শুরুতে 30 সেকেন্ড শুধু মিক্স করছি। এখন স্পিড একটু বাড়াচ্ছি। এই স্টেজে ধৈর্য দরকার। ভলিউম ধীরে ধীরে বাড়বে। এখন মিশ্রণটা হালকা সাদা হয়ে আসছে। এটাই সঠিক দিক। এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আবার বিট করছি। এই স্টেজে মিশ্রণটা ঘন হবে। স্প্যাচুলা দিয়ে উঠালে যদি ফিতার মতো পড়ে তাহলে বুঝবেন ঠিক আছে। এখন ব্লেন্ডার বন্ধ করছি। এখন 1 কাপ ময়দা চেলে নিচ্ছি, কারণ চেলে নেওয়া গুরুত্বপূর্ণ। স্পঞ্জ কেক সফট হয়। এখন 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। আবার হালকা করে চেলে নিচ্ছি। এখন ধীরে ধীরে মিশ্রণে দিচ্ছি। একেবারে সব না, অল্প অল্প করে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে ফোল্ড করছি। বিট করছি না, শুধু নিচ থেকে উপরে তুলছি। এটাই স্পঞ্জ সফট রাখার আসল পদ্ধতি। এখন হাফ কাপ তেল দিচ্ছি, আস্তে আস্তে মেশাচ্ছি। এখন ব্যাটারটা একদম স্মুথ, কোনো দলা নেই। এই টেক্সচারটাই দরকার। এখন কেক মোল্ড নিচ্ছি, হালকা তেল ব্রাশ করছি। তারপর বাটার পেপার লাগাচ্ছি এবং ব্যাটার ঢালছি। হালকা ট্যাপ করছি, এতে এয়ার বাবল বের হবে। এই ছোট ধাপটা মিস করলে স্পঞ্জ কখনোই এইরকম সমান হবে না। এখন কেকটা বেক করার জন্য প্রস্তুত। চুলায় আগে থেকেই একটা হাঁড়ি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন স্ট্যান্ড বসাচ্ছি, তারপর কেক মোল্ড রাখছি। ঢাকনা বন্ধ করছি, মাঝারি আঁচে রাখছি। এখন 45 মিনিট অপেক্ষা করছি, ঢাকনা খুলছি না। এটাই গুরুত্বপূর্ণ, সময় শেষ। এখন ঢাকনা খুলছি, একটা কাঠি ঢুকিয়ে দেখছি। কাঠি পরিষ্কার বেক হয়েছে, মানে কেক হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করছি। পুরোপুরি ঠান্ডা হওয়া জরুরি। এখন ডিপ ফ্রিজ থেকে ট্রপিক্যাল ক্রিম বের করছি। এটা সেমি বরফ অবস্থায় আছে। একটা ঠান্ডা বাটি নিচ্ছি, ক্রিম ঢালছি। এখন ব্লেন্ডার নিচ্ছি। প্রথমে লো স্পিডে 1 মিনিট, এখন হাই স্পিডে। ক্রিম ঘন হচ্ছে, আরো বিট করছি। এখন স্টিফ পিক তৈরি হয়েছে। এটাই পারফেক্ট। এখন থামছি। কেক পুরো ঠান্ডা, এখন মাঝখান থেকে কাটছি। 3 লেয়ার করছি। এখন নিচের লেয়ারে ক্রিম দিচ্ছি, সমান করে ছড়িয়ে দিচ্ছি। এখন উপরের প্রত্যেকটা লেয়ারে বসাচ্ছি। এখন উপরে ক্রিম দিচ্ছি, স্প্যাচুলা দিয়ে স্মুথ করছি। সাইড কভার করছি, ধীরে ধীরে ঘোরাচ্ছি। এখন পুরো কেক কভার হয়েছে। এই টেক্সচারটাই দরকার। এখন ডিজাইন করার জন্য নিজের পছন্দ মতো কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। আর কেকের নিচের অংশে কিছুটা ডিজাইন করে নিয়েছি নিজের পছন্দ মতো। এখন ফ্রিজে রাখছি। 2 থেকে 3 ঘন্টা দিলাম সেট হবার জন্য। এই মুহূর্তে কেকটা সম্পূর্ণ প্রস্তুত। স্পঞ্জ, ক্রিম আর ফিনিশ সবকিছুই ঠিকভাবে হয়েছে। এই ফলাফলটাই পুরো সময় দেওয়ার আসল মূল্য। এই মুহূর্তে একটা জিনিস পরিষ্কার, এই কেকটার ফিনিশ একদম ক্লিন হয়েছে। এখন শেষ ধাপটা দেখলেই পুরো ফলাফল বোঝা যাবে। ফ্রিজ থেকে কেকটা বের করলাম। উপরে হাত রাখতে ঠান্ডা আর স্থির অনুভূত হচ্ছে। ক্রিমটা কোথাও নরম হয়ে যায়নি। সাইডগুলো ঠিকভাবে সেট হয়েছে। প্লেটটা একটু ঘুরিয়ে দেখলাম। লাইটের নিচে ক্রিমের সারফেসটা সমান লাগছে। এখন ছুরি নিচ্ছি, ছুরিটা পরিষ্কার। ধীরে ধীরে নিচে নামালাম। কাটার সময় কোনো চাপ দিতে হচ্ছে না। ছুরিটা নিজে থেকে নিচে চলে যাচ্ছে। এটা ভালো সাইন। একটা স্লাইস আলাদা করলাম। ভেতরের অংশটা পরিষ্কার দেখা যাচ্ছে। ক্রিম আর স্পঞ্জের লেয়ার ঠিক জায়গায় আছে। এখন প্লেটে রাখলাম। এই টেক্সচারটা শুধু দেখে বোঝা যাচ্ছে, ভেতরটা ঠিক যেমন হওয়া দরকার তেমনই হয়েছে। এখন ছোট একটা অংশ নিলাম। হাতের কাছে এনে দেখলাম ক্রিমটা গলে পড়ছে না। স্ট্রাকচার ঠিক আছে। একটা বাইট নিলাম। প্রথমে ঠান্ডা অনুভূত হলো, তারপর সফট একটা অনুভূতি। কোনো ভারী ভাব নেই, খুব হালকা লাগছে। মুখে নেওয়ার পর আলাদা করে কিছুই ঠিক করতে ইচ্ছে করছে না। সবকিছু ঠিক জায়গায় আছে। এই ধরনের ফিনিশ সাধারণত সময় নিয়ে কাজ করলে আসে। এখন আর কিছু দরকার নেই, যোগ করার প্রয়োজন নেই। যেভাবে আছে সেভাবেই সম্পূর্ণ। প্লেটটা টেবিলে রেখে আবার দেখলাম। দেখতেই পরিষ্কার এবং প্রস্তুত। শেষ পর্যন্ত এই কেকটা যেভাবে হওয়া উচিত সেভাবেই হয়েছে। এখন এটা পরিবেশনার জন্য পুরোপুরি প্রস্তুত।